আমি এখন চলে এলাম হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম মাতুলালয়। অর্থাৎ মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন পিতা আর মা ছিলেন ভুবনমোহিনী দেবী। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বলছি। এত ভালোবাসা পেয়েও হতভাগা দেবদাস বাকিটা জীবন কাটালো পার্বতীকে না পাওয়ার আশায়, আফসোস নিয়ে। এটা হচ্ছে দেবদাসের। আর মানুষের দুঃখটাই যদি দুঃখ পাওয়ার শেষ কথা হতো, তার মূল্য ছিল না। সে একদিকের ক্ষতি আর একদিকে সমস্ত সঞ্চয় দিয়ে পূর্ণ করে তোলে। এটা হচ্ছে শেষ প্রশ্ন উপন্যাসের কাহিনী, তোমাদের একটু শোনালাম, গল্প আর কি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর একজন অত্যন্ত জনপ্রিয় বাঙালি ও ঔপন্যাসিক গল্পকার, যিনি তার সহজ সাবলীল লেখনীর মাধ্যমে গ্রাম বাংলার জীবন, নারী পুরুষের সম্পর্ক, সামাজিক অবিচার ও কুসংস্কারকে তুলে ধরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে দেবদাস, পরিণীতা, পল্লী সমাজ, চরিত্রহীন এবং শ্রীকান্ত উল্লেখযোগ্য, যা আজও ভারতীয় সাহিত্যের অত্যন্ত প্রাসঙ্গিক। আর এইটা হচ্ছে তার লাইব্রেরি। আমরা এখন এই ব্রিজটা ধরে যাচ্ছি হংসেশ্বরী মন্দির। ব্রিজটা এখন হংসেশ্বরী মন্দিরের পেছন দিকেই আছে, সামনের দিকে যাচ্ছি। চলো। ফুচকা বিক্রি হচ্ছে। আর এই যে হংসেশ্বরী মন্দির, দেখো বাঁশবেড়িয়া, এটা বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মন্দির। এখানে ডাব টাব সবই পাওয়া যায়। ও এখানে খেজুর গুড় তৈরি করা হয়, পুরনো স্মৃতি সব। হ্যাঁ, পাটালি গুড়, খেজুর গুড় পাওয়া যাচ্ছে। হুগলি জেলার বাঁশবেড়িয়া ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরটি হচ্ছে রাজা নৃসিংহদেব রায় মহাশয় 1799 সালে স্থাপন শুরু করেন। আর 1814 সালে তার স্ত্রী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পূর্ণ করেন। এটি একটি বিশেষ 13 রত্ন মন্দির আছে। মন্দিরটি মানুষের শরীরে 5টি অঙ্গের অনুরূপ 5টি স্তরে নির্মিত, যা রাশিয়ান স্থাপত্যের সাথে কিছুটা মিল রাখে। মন্দিরের গর্ভগৃহে কিন্তু নীল রঙের মা কালীর একটি বিশেষ রূপ আছে, দেবী হংসেশ্বরীর, যাকে বলে অধিষ্ঠিত। ঠিক আছে, এই মায়ের কিন্তু জীবনী। 13টা শিবলিঙ্গ আছে। 13টা শিবলিঙ্গ এই দক্ষিণেশ্বরের আদলের মতনই সব রয়েছে। আর এখানে বাসুদেবের মন্দির আছে, তার মধ্যে এইটা একটা শিবলিঙ্গ দেখতেই সব লেখা আছে। পুরনো স্মৃতি না। সদাশিবের মন্দির আছে। হ্যাঁ, ভোগের ঘর। এই হচ্ছে প্রাণের শহর বাঁশবেড়িয়া। এসে গেলাম ব্যান্ডেল চার্চ। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, দেখতে পাচ্ছ। চুচুড়া ব্যান্ডেল গির্জা। হংসেশ্বরী মন্দিরে তো ভিডিও করতেই দিচ্ছে না, কোনো রকমে করলাম। তো এখন আবার চলে এলাম ব্যান্ডেল চার্চ। এটি কলকাতা থেকে 45 কিমি দূরে, কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত, তোমরা তো সবাই জানো। 1599 সালে নির্মিত হলেও 1632 সালে কিন্তু মোগলদের দ্বারা এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর 1660 সালে পর্তুগিজরা এটি আবার পুনরায় নির্মাণ করেন। আর এত সুন্দর চার্চ, দেখার মতো। চার্চের প্রাঙ্গণে একটি বড় মাঠ আছে, একটি মঠ, একটি ঝুলন্ত মাস্তুল রয়েছে, যা মোগল আমলে পর্তুগিজদের জাহাজের স্মৃতি বহন করে। আর চার্চের ভিতরে কিন্তু শান্ত পরিবেশ ও মেরি মাতার মূর্তি দর্শনার্থীদের কিন্তু মুক্ত করে দেবে। এই চার্চে মেরি মাতার অলৌকিক ক্ষমতার অধিকারী। প্রতি বছর হাজার হাজার পর্যটক, ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। বিশেষ করে খ্রিস্টমাস, বড়দিনের সময় এখানে আসে, কেননা বিশাল উৎসব হয়। আর ভেতরে তো টয়লেট করার জায়গা থেকে সবই আছে, ঘুরে ঘুরে সব দেখতে হবে, তবে নীরবতা পালন করতে হবে। আমি ভাবছি এত কষ্ট করে যিশুকে এরকমভাবে ক্রুশবিদ্ধ করে মেরেছে, খুবই খারাপ লাগছে। ভালো মতো ঘুরলাম ব্যান্ডেল চার্চটা, আর ইমামবাড়াটা মিস করে গেলাম, ওটা অন্য এক সময় যাওয়া যাবে। অন্য এক চলে এলাম বা বাড়ি পথে রওনা দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে বেল আইকনটা অন করো। যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও, লাইক দিয়ে পাশে থেকো। এটা ফুচকা খাচ্ছে, আমি আর খাবো না। তো আজকের মতো টাটা। ব্যান্ডেল চার্চটা খুব ভালো লাগলো।
আর দুবার পড়েও যাচ্ছিলাম, এত স্লিপার মেজে। তো যীশুখ্রিস্টের ছবি, হংসেশ্বরী মন্দিরের ছবি, আর এখানে হংসেশ্বরী মায়ের ছবি সব অ্যাড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা।